আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে ছোলা ভুনা, ঝট করে যেটা বাসায় তৈরি করে নেওয়া যায় নিমিষেই, খুব সুস্বাদু। আর শীতকাল হওয়াতে শীতকাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার কারণে এটা আরও সুস্বাদু হতে বাধ্য। তো আসুন দেখি কিভাবে রান্না করি। এখানে তেলটা হচ্ছে নিজের চয়েস মতন, আপনি যদি একটু বেশি তেল চান তবে তেলে করবেন, আর যদি গ্রেভিটা তেল না হয়ে মশলায় চান তবে সেটা আলাদা। এখানে 2 টেবিল চামচ তেল আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হলে আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমি হালকা করে ভাজবো, খুব ব্রাউন হবে না, হালকা ভাজা হবে, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এবং পেঁয়াজটা গলে যায়। এটা হচ্ছে টেস্টের জন্য ব্যবহার করা, গ্রেভিটা হওয়ার জন্য। প্রথমেই বলে রাখি, আমি এখানে রান্না করব যে ইনগ্রেডিয়েন্টস দিয়ে, তাতে করে আলাদা করে গ্রেভি করার দরকার হবে না, ওটা এমনিতেই গ্রেভি হয়ে যাবে। কিন্তু যারা হোটেল স্টাইলে গ্রেভি চাচ্ছে তারা 2টা উপায়ে গ্রেভি করতে পারেন। প্রথম উপায় হচ্ছে আলু সেদ্ধ করে চটকে ব্যবহার করে, আর দ্বিতীয় উপায় হচ্ছে যে আপনি কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে সেটা রান্না হওয়ার লাস্টে যে ব্যবহার করে। তো এই দুটো আমি অস্বাস্থ্যকরভাবে করব না, আর আমার হাতের কাছে যেহেতু গ্রেভি করার উপাদান অভাব নাই, তাই জন্য আমি এইভাবে করছি। আপনারা চাইলে দেখুন, সম্পূর্ণ দেখবেন, না টেনে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। চটপটিতে যেভাবে করে আলু দিয়ে, এই আলুগুলো ছোট ছোট বেবি পটেটো, শীতকালীন আলু, এটা অনেক মজাদার এবং টেস্টি আর হেভি একটা ফ্লেভার। তো এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এটা ভেজে নিলে সেদ্ধ হতে সময় লাগবে না, ছোট আলু এবং অল্প সময় সেদ্ধ হয়ে যায়। এই আলুটা আমি মিনিট 5 ভেজে নেব এবং আঁচ বাড়িয়ে ভাজবো, এবং আগে থেকে লবণটা দিয়ে নেব যাতে করে আলুটা খুব শিগগিরই নরম হয়ে যায়। আর একটু লবণ দিলে এর স্টার্চটা বেরিয়ে আসে, যার কারণে এটা একটু লেগে লেগে যায়, একটু আঠালো আঠালো ভাব হয়ে যায়। তো আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আমি আমার হাতের কাছের মশলা দিয়ে রান্না করব, বাড়তি কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না। আর এভাবে করে আপনারা করে দেখবেন অসাধারণ লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম ঝালের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম রেডি মিক্স একটু মাংসের মশলা, গরম মশলা, 1/2 কাপ টমেটো, 1/2 কাপ গাজর কুচি দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভুনে নেব। এই ভুনাতে টমেটোটা গলে যাবে এবং একটা সুন্দর টেস্টি একটা গ্রেভি তৈরি হবে, সেই সাথে আলুর স্টার্চটা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে সেটাও একটা সুন্দর গ্রেভির সৃষ্টি করবে। এই কষানোর সময় একটু সময় দিতে হবে, সময় না দিলে কিন্তু এটা টেস্টটা ভালো আসবে না। তো এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে কষিয়ে নিতে হবে, এবং আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে বারবার করে কষিয়ে নিয়েছি 3 থেকে 4 বার। 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা এখানে দিয়ে দিলাম। আর সবচেয়ে প্রথম কথা হচ্ছে, আমি এখানে ছোলা ভুনা করব। ছোলাটা কিন্তু আমি আগে থেকে পুরো রাত ভিজিয়ে রেখে তারপরে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু এখন সেদ্ধ হবে না, সেদ্ধ ছোলাটা ব্যবহার করা হবে। তারপরে এর মধ্যে আমি বারবার পানি দিয়ে কষিয়ে কষিয়ে নেব। নিলে এই টমেটোটা যেমন গলে যাবে, এটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আলু দেখা যাবে, গাজর দেখা যাবে, যার কারণে এটা একটু টেস্টি ভাব আসবে। আর যেহেতু আমি রেডিমিক্স গরম মশলা দিয়েছি, সেহেতু আমি এখানে আর বাড়তি করে গরম মশলা ব্যবহার করব না। আর যদি রেডিমিক্স গরম মশলা ব্যবহার না করেন, আপনাদের বাড়িতে যদি হ্যান্ডমেড গরম মশলা থাকে, মানে আপনারা নিজেরা তৈরি করেছেন, তাহলে সেটা দিতে পারেন। এরপরে আমি এখানে পুরো 1 কাপ মতন সেদ্ধ ছোলা ব্যবহার করছি। আর এটা কিন্তু শীতকালে অনেক টেস্টি একটা খাবার। সন্ধ্যার সময় শুধু ছোলা সালাদ দিয়ে মাখানো অথবা মুড়ির সাথে খেতে অনেক মজা, এবং দীর্ঘ সময় পেটে থাকার কারণে ক্ষুধাটাও কিন্তু লাগে না। আবার অনেক সময় দেখা যায় যে এটা খেলে রাতে আমাদের খেতেও হয় না। আর গরম গরমে ছোলা ভুনা শীতের সময় অনেক টেস্টি এবং অনেক মজাদার। এগুলো আবার রাস্তায়
স্ট্রিট ফুড হিসাবে পাওয়া যায় এবং অনেক মানুষ দেখে কিনে কিনে খায়। তো আমি তো বাড়িতেই তৈরি করি এবং মজাদারভাবেই করি এবং আমার কাছে মনে হয় বাইরের থেকে অনেক মজা। ঢেকে দেব একদম হয়ে আসা পর্যন্ত। হয়ে গেলে সার্ভ করব। এখানে 3 জনের জন্য রান্না করা আছে, আমি একজনের প্লেট ব্যবহার করছি। তো রান্নাটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।